যে বাংলাদেশে যে ইলেকশনের হিস্ট্রি, সেখানে কি কি ধরনের নির্বাচন বাংলাদেশে হয়। আমরা যদি একদম লোয়ার ট্রায়ার ধরে ধরি, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় নির্বাচন এবং প্রেসিডেন্সিয়াল ইলেকশন, প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনগুলির ক্ষেত্রে সরাসরি পিপলের সম্পৃক্ততা থাকে কোন নির্বাচনগুলিতে? আমরা স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনের সরাসরি মানুষের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়েই নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এমন একটিও নির্বাচনের রেফারেন্স কেউ দেখাতে পারবে না যেই নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সাবমিশনের দিন কোনো না কোনোভাবে বাধার সম্মুখীন হননি। ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশের ইলেকশনস হিস্ট্রি আপনি খেয়াল করুন যে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের জন্য যারা প্রতিদ্বন্দ্বিতার মানুষে ইতিমধ্যে তাদের মনোনয়নপত্র সাবমিট করেছেন রিটার্নিং অফিসারের কার্যালয়গুলিতে, কোথাও আমরা এমন একটি ইনসিডেন্টও দেখিনি, কোথাও না। আপনাদের সবগুলি গণমাধ্যমের কোথাও এমন একটি খবর আসেনি যেই খবরে বলা হচ্ছে যে দেশের কোনো এক জায়গায় একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন। সো আমরা যে একটি জয়ফুল এবং পিসফুল ইলেকশনের কথা বলছি, সেই পিসফুল ইলেকশনের যদি প্রারম্ভিকটা আমরা চিন্তা করি, তাহলে সেটাকে বলতে হবে যে নমিনেশন পেপার সাবমিশনের মধ্যে দিয়ে শুরু হয়। তো নমিনেশন পেপার সাবমিশনের এই প্রক্রিয়ায় এতটাই পিসফুল হয়েছে যেটা নিয়ে কোথাও কোনো একটি প্রশ্ন নেই। এর ফলে আমরা এটাকে খুবই খুবই গুড স্টার্ট বলতে পারি। এই স্টার্টটা যেভাবে হয়েছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী বলুন, নির্বাচন কর্মকর্তারা বলুন, যারাই যে ভূমিকা রেখেছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।